রবিবার মধ্যরাতে রাজধানী শহরের পূর্ব থানার নাকের ডগায় দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়েছিলেন ৬ জন সাংবাদিক। দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন সংবাদকর্মী মিহির লাল সরকার, প্রসেনজিৎ ভট্টাচার্য, প্রণব শীল, বিজয় সিংহ রায় সহ আরও 2 জন। ঘটনার পরবর্তী সময়ে অভিযুক্তদের নামধাম জানিয়ে পূর্ব থানায় মামলা করা হয়। সাংবাদিক আক্রমণের ঘটনা প্রকাশ্যে আসার পর তীব্র আলোচনা তৈরি হয় সংবাদ মাধ্যম মহলে। ক্ষোভ ছড়িয়ে পড়ে সাংবাদিকদের মধ্যে। সোমবার সকালে জরুরি বৈঠকে বসেন সমস্ত সাংবাদিক সহ সংবাদ জগতের কর্মীরা। রাজ্য পুলিশের ডিজিপির কাছে দেওয়া হয় ডেপুটেশন। ঘন ঘন সংবাদ মাধ্যম সহ সাংবাদিকদের ওপর ক্রমাগত চলতে থাকা আক্রমণ নিগ্রহের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় পুলিশের মহানির্দেশকের কাছে। এই ধরনের ঘটনা ভবিষ্যতে যদি আর একটাও ঘটে তাহলে সংবাদ মাধ্যম চুপ করে বসে থাকবে না বলে সাফ জানিয়েও দেওয়া হয় পুলিশ কর্তাকে। অবশ্য পুলিশ কর্তা ক্ষুব্ধ সাংবাদিকদের আশ্বাস দিয়েছেন সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কড়া নজর থাকবে পুলিশ প্রশাসনের। সে আবহে মঙ্গলবার মুখ খুললেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিক্রিয়ায় কি বললেন মুখ্যমন্ত্রী শুনে নেব। इन लोगों को भी अटैक किया, मैंने तुरंत निर्देश दिया, अरेस्ट हो गए इनको, हम छोड़ेंगे नहीं, ये सब नहीं। ये सरकार का एकदम क्लियर कट विजन है। जहाँ भी होगा जो मैंने लीडर का लोग हो, जो पार्टी का हो, कोई समझ मेरे साथ वो नहीं है कि इनको छोड़ दो, वो हम करें। রাজ্যের বুকে 2 জন সাংবাদিক খুন হয়ে যাওয়া সহ এই কয়েক বছরের সাংবাদিকদের ওপর আক্রমণ বা নিগ্রহের ঘটনা বেড়েই চলেছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয়েছে। সংবাদ মাধ্যমের অফিস আক্রমণের মতো ভয়াবহ ঘটনাও রাজ্যের বুকে ঘটে গেছে। সাংবাদিক পেটানোর এই সংস্কৃতি চালু হয়েছে কয়েক বছর ধরে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজের মুখে অকপটে সে কথা স্বীকারও করেন মঙ্গলবার। ঘটনার পরিপ্রেক্ষিতে কৌশলে মুখ্যমন্ত্রী বিগত বাম জামানাকেও তুলে আনার চেষ্টা করেন এদিন। ঠিক কি বোঝাতে চাইলেন মুখ্যমন্ত্রী শুনুন। যারা সাংবাদিক বন্ধুরা দেখি পরিশ্রম, রাস্তাঘাটে সারাক্ষণ ধরে ওরা পরিশ্রম করে, রাত্রিবেলা ওরা কাজ করে বাড়িতে ফিরে, তো এদের নিরাপত্তা নিশ্চয়ই হবে। কিন্তু ঘটনা যখন ঘটে যায় দেখতে হবে যে ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো অ্যাকশন নিচ্ছে কি। আগে তো একটু দেখতেন না আপনারা, এখন পুরনো ইতিহাস যদি আপনারা ভুলে যান তাহলে কিন্তু আমি কিছু বলবো না, আমার কিছু বলার নেই। কী হতো আগে, মানে 35 বছর থেকে শুরু করে কি ছিল আমরা তো এখন অন্তত আপনাদের কাছে ইজ অফ অ্যাপ্রোচ কিন্তু এখন আছে। আপনারা আসতে পারেন, বলতে পারেন, বললে আমি সাথে সাথে অ্যাকশন নিই। মুখ্যমন্ত্রীর সাংবাদিক নিগ্রহের ঘটনায় দুঃখ প্রকাশ করার পাশাপাশি জানিয়ে দিলেন অতীতকে ভুলে গেলে চলবে না। বিগত দিনে সংস্কৃতি ফুলে ফেঁপে উঠেছিল, রক্তের ডিএনএর সঙ্গে মিশে গেছে এই সংস্কৃতি। এই রোগ সহজে সারার নয়, তবে রোগ সারাতে চেষ্টা চালু আছে। মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শুনে নেব তিনি কি বোঝাতে চাইছেন। আপনারা আগেও তো দেখেছেন আর এখনো দেখেছেন, তো এই যে কালচার 35 বছরে যে সৃষ্টি করেছে, এটা একটা আমাদের ভিতরের মধ্যে অনেকের মধ্যে এটা একটা হ্যাবিট হয়ে গেছে, ডিএনএর মধ্যে ঢুকে গেছে। অনেক টাইম লাগবে, হয়তো এই জেনারেশন আমরা নাও করতে পারি, নেক্সট জেনারেশন এটা হবে। এখানে মানে শান্তির পরিবেশ ত্রিপুরাতে আমাদের তৈরি করতে হবে, দেখে যাওয়া যায়। এদিকে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এখনো পর্যন্ত পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। ধৃত আকাশ বণিক, নিশান দেবনাথ এবং সৌরভ ভট্টাচার্যকে পুলিশের হেফাজত থেকে আজই আদালতে সোপর্দ করেছে পুলিশ। সংবাদ মাধ্যমের সামনে কথা জানালেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়। এটার বিস্তারিত তো কালকে আমাদের মানে স্যার তো সব দিয়ে দিয়েছে। আপনি যেহেতু সদরের ডিস্ট্রিক্ট হিসেবে নামগুলি আমি বলে দিচ্ছি, সৌরভ ভট্টাচার্য, সুকান্ত দেবনাথ এবং আকাশ বণিক, 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং এরা 3 জনই এফআইআর নেমে ছিল। তাদের কাছে কোথায় পাঠানো? আজকে কোর্টে এদেরকে পাঠানো হবে। সাংবাদিক নিগ্রহ কাণ্ডে রাজ্যের ইতিহাস কলঙ্কিত হয়েছে বারে বারে। সংবাদ মাধ্যমের উপর আক্রমণের ঘটনা গোটা দেশব্যাপী আলোড়িত হতেও দেখেছেন এই রাজ্যের মানুষ। প্রতিটি আক্রমণের ঘটনাকে বিভিন্ন মহল থেকে তাদের রণকৌশল অনুযায়ী নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছে, এখনো কেউ করছেন।
সংবাদ মাধ্যমকে টুটি টিপে ধরে মুখ বন্ধ রাখার চেষ্টা রাজ্যের বুকে বহুবার ঘটেছে ঠিকই, কিন্তু এমন ন্যাক্কারজনকভাবে আক্রমণের ঘটনা নেমে আসেনি সংবাদ জগতে। এটা একটা ফ্যাসিবাদী রোগ। এই রোগে আক্রান্তদের আয়ুষ্কাল কতটা তাও নিশ্চয় দেখেছেন মানুষ। গোটা বিশ্বের ইতিহাসে ফ্যাসিবাদী ভাবনার প্রয়োগ ও তার পরবর্তী সময়ে বিষময় ফল কতটা হয় তাও কিন্তু দেখেছেন সচেতন মানুষ। প্রতিটা ঘটনা থেকে যদি যোগ্য শিক্ষা গ্রহণ করা না যায় তাহলে অবধারিত প্রলয় থেকে নিজেদের রক্ষা বা নিস্তার পাওয়া খুব কঠিন। এই অমোঘ সত্যকে পেশি শক্তি দিয়ে কি বেশিক্ষণ সময় আটকে রাখা সম্ভব? পৃথিবীর নানা ইতিহাস কিন্তু সে কথা বলে না, তাই সাধু সাবধান। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।